নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি। কেমন আছো তোমরা সকলে? দেখো, কতদিন ভালো লাগছিল না, ঠিক মনটাও ঠিক ছিল না, তো কিছু করছিলাম না, বানাচ্ছিলাম না। যেহেতু আমার একটা চ্যালেঞ্জ আছে আর তোমরা তোমরা বন্ধুরা আমার পাশে আছো, তো এটা তো ভুললে চলবে না। তাই নিয়ে চলে এলাম মনকে শান্ত করে। দেখো, চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি আছে। এটা কী বানাবো বলো তো? কী বানাতে চলেছি দেখো। আজকে বানাচ্ছি, দেখো, আলু ভেজে ভালোভাবে তোলা আছে। আর আর এখানে আছে বাঁধাকপিকেও ভেজে নিয়ে ভালোভাবে তোলা আছে। তো আজকে বানাবো বাঁধাকপির একটা সুন্দর চিংড়ি মাছ দিয়ে ঝাল। তো কিভাবে করি দেখো। এখন দিয়ে দিচ্ছি আমি কড়াইতে সর্ষের তেল। তো কড়াইটা বসানো ছিল, তাই প্রচণ্ড গরম হয়ে গেছে। তো আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, দেখো এখানে আছে কি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে দেব পাঁচফোড়ন। আমি দিয়ে দিচ্ছি, এ দেখো, বেশ কিছুটা পাঁচফোড়ন। আর বাঁধাকপি টমেটো একটু পাঁচফোড়ন দিলে বন্ধুরা সুন্দর খেতে লাগে। আমার গলাটা তো প্রত্যেকদিন ধরে ভালোই যাচ্ছে না, তাই তোমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে। দেখো, চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, আমি একটু আগে পেঁয়াজটা তুলে দিয়ে তারপর চিংড়ি মাছটা দেবো। একটু শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। সুন্দর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার ভাজাটা হচ্ছে, দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো বন্ধুরা। দুধটা বাড়িয়ে দিলাম ভাজার জন্য। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছটা একটু দেখি, খুব বড় সাইজের চিংড়ি মাছ আছে। কটা চিংড়ি মাছে 200 গ্রাম চিংড়ি নাও, কত বড় হচ্ছে। তো এই ঝালটা করতে গেলে একটু বড় সাইজের চিংড়ি মাছ হলে ভালো লাগবে। তো দেখো, চিংড়ি মাছটা হালকা লাল লাল হবে, বেশি না। বেশি ভাজলে কেমন একটা শুকনো শুকনো ভাব হয়ে যায়, তাই জন্য চিংড়ি মাছ বেশি ভাজবো না। এরপর আমি দিয়ে দেবো বেশ কিছু টমেটো। তো এটা এখন একটু ভালোভাবে কষাবো। দেখতে দেখো, দেখো বন্ধুরা, এই ভাজিয়ে রাখা আলুটা তুলে দিচ্ছি। দেখো, এখানে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। ভেজে রাখা আছে, সেদ্ধ করে নিয়ে দিলাম। একটু ভালোভাবে এটার সাথে মিক্স করে নিতে হবে। দেখো, এত বড় বড়, তাই ভাবলাম বাঁধাকপিটাকে একটু ঝাল বানিয়ে, একটু ঝাল ঝাল হবে, স্পাইসি হবে, খুব সুন্দর লাগবে কিন্তু। বন্ধুরা এইভাবে করবে, সেদ্ধ করে নিয়ে আবার ভেজে নেবে, খুব সুন্দর লাগবে। বেগুন টেগুনও দেওয়া যায়, কিন্তু আমি এরপরে আমি একে সব দিয়ে দেবো। আমি মিষ্টির জন্য দিচ্ছি বাতাসা দুটো, আর একটু দিয়ে দিচ্ছি বেশি নুন দেবো না, নুন তো দেওয়াই আছে। আর একটু 1 চামচ হলুদ লঙ্কা। আর একটু দেবো জিরের গুঁড়ো,
ভাজা জিরে গুঁড়ো দেবো, কাঁচা জিরে। ভালোভাবে মিক্স করে নিলাম। এবার বাড়িয়ে দিচ্ছি দুধটা। দেখো দেখো বন্ধুরা, 1 কাপ সাইজের একটু জল দিচ্ছি অল্প করে। এরপর একটু ফুটে গেলে, শুকনো হয়ে গেলে না সমস্তটা যেন দেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখে দাও, দেখো কি সুন্দর কালার হয়েছে। দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এবার খুলে দেখবো আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঝালটা হলো কিনা। দেখো কি সুন্দর হয়েছে। দেখো এবার আমি অফ করে দেবো। অফ করার আগে একটা ভাজা মশলা দিয়ে দেবো। দেখো আমি সবসময় করে রাখি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দেখো ধনে, এটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই বাঁধাকপির তরকারি, ঘুগনি এই ভাজা মশলাটা দিলে সুন্দর লাগে। 3 চামচ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। দেখো সবই আমি করে রেখেছি। এরকম 1 চিমটি দিচ্ছি। স্পাইসি ঝাল ঝাল মশলাটা দিয়েছি বলে একটু নেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেখেছি কত বড় বড় চিংড়ি। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। চলো ঢেলে নিই। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঝাল একদম রেডি। এটা কিন্তু খুব স্পাইসি, অন্যরকম হয়েছে, বড় বড় চিংড়ি দিয়ে। তো তোমাদের দেখাই। এখন তো মা নেই, মা যখন আসবে তখন আমি মাকে দিয়ে টেস্ট করাবো। জানো মা কত টেস্ট করতো, মা তখন দিদি বাড়িতে আছে, তাই আমি একটুখানি টেস্ট করে তোমাদের বলবো আমার রান্না। তো তার জন্য তোমাদের নিজেদের বানাতে হবে এটা, এই বাঁধাকপির ঝালটা। আর তার বানানোর জন্য পুরো রেসিপিটা তোমাদের ফলো করতে হবে। না হলে যদি না ফলো করো তাহলে বুঝতে পারবে না কীভাবে আমি এই রেসিপিটা বানালাম। তো বন্ধুরা, পুরো রেসিপি দেখি তবেই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আমার পাশে যেমন আপনারা আছেন, তাই জন্য কত অসুবিধার মধ্যেও আমি আজকে রেসিপিটা বানালাম। দেখো কিছু না বলে আমি একটুখানি খেয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো চিংড়ি মাছটা খাচ্ছি। আর বলবো বন্ধুরা, এত সুন্দর হয়েছে।